আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ঢাকা থেকে হাসিনা খাতুন। লিখেছেন, আমি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ এবং অন্যান্য নফল নামাজের সময় যখন অজু করি, তখন আমি আলাদা নিয়ত করে 2 রাকাত অজুর নামাজ পড়ি। আমার এটা ঠিক আছে কি? যদি ঠিক না থাকে তাহলে তাহিয়াতুল অজুর নামাজ কিভাবে পড়ব? তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে তাহিয়াতুল উযু এর সালাতটা তিনি কিভাবে আদায় করবেন, কিন্তু তিনি যে সমস্যা উল্লেখ করেছেন সেই সমস্যাটা কি? উনি এভাবে বর্ণনা করছেন, 5 ওয়াক্ত নামাজ এবং অন্যান্য নফল নামাজের সময় যখন অজু করি, তখন আমি আলাদা নিয়ত করে 2 রাকাত অজুর সালাত আদায় করি। এই নিয়মটা ঠিক আছে কিনা? না, উযুর কোনো আলাদা সালাত নেই, এই নিয়মটা ঠিক নয়। উযুর কোনো আলাদা সালাত নেই। যখন আপনি উযু করবেন, উযু করার পরে যদি আপনি সুন্নাত সালাত আদায় করে থাকেন বা নফল সালাত আদায় করে থাকেন, সেটাই তাহিয়াতুল উযু। উযুর সালাত এরকম কোনো সালাত নেই, খেয়াল রাখতে হবে। এটা ওগুলো বোঝার বিষয় রয়েছে। আসলে আমরা নিজেরা তৈরি করলে তো দিন হবে না, যেখানে দিনের মৌলিক বিষয় জানতে হবে। উযুর পরে যদি ফরজ সালাত আদায় করেন তাহলেও তাহিয়াতুল উযু আদায় হয়ে যাবে, শুধু নিয়ত থাকলে যথেষ্ট। উযুর পরে যদি 2 রাকাত সুন্নত সালাত আদায় করেন তাহলে তাহিয়াতুল উযু আদায় হয়ে যাবে। অবশ্যই নিয়ত করবে যে আমি উযু করার পরে সালাত আদায় করছি। কিন্তু যদি ফরজ সুন্নত কোনো নামাজ আদায় করতেছেন না, তাহলে আপনি উযু করার পরে 2 রাকাত সুন্নাহ নামাজ আদায় করবেন। এটা হলো তাহিয়াতুল উযু। তাহিয়াতুল উযু হিসেবে 2 রাকাত নামাজ আদায় করবেন, কিন্তু উযুর সালাত নামে উযুর জন্য কোনো সালাত নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন কানিজ সাদার। আগের ইমেল আপনি বেশ কয়েকটি প্রশ্ন পাঠিয়েছিলেন, আমরা আপনার বাকি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি। আপনি লিখেছেন, আমি ব্যক্তিগত জীবনে শিক্ষকতা করি, আমি চেষ্টা করি হিজাব পালন করার, কিন্তু কিছু কিছু সময় কিছু প্রোটোকলের জন্য ছবি তুলতে হয়, আবার কখনো কখনো নেকাব খুলতে হয়। আমার কি গুনাহ হচ্ছে? আমার কি করা উচিত? গুনাহ হলেই আমাদের কাজ কি? যখনই গুনাহ হয়ে যাবে তখনই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা, তওবা করা। কোনো ব্যক্তি যখন গুনাহ করবে তখন তার কাজ হচ্ছে আতবিইস সাইয়্যাতাল হাসানাহ। কোনটা গুনার কাজ হয়ে গেলেই গুনার কাজের সাথে একটা ভালো কাজ করে নিতে হবে, একটা সওয়াবের কাজ করে নিতে হবে। তামহুহা, তাহলে ওই সওয়াবের কাজটুকু গুনাহকে মুছে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, চেষ্টা করবেন যথাসম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু কোনো কাজে যদি বাধ্য হয়ে যান, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে তওবা করে ক্ষমা চাইবেন এবং চেষ্টা করবেন এর জন্য কোনো ভালো কাজ করে নেওয়ার জন্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, শেষে আপনি লিখেছেন, আমি নিজেকে অনেক সংযত রাখার চেষ্টা করি, কিন্তু কোনো অন্যায় দেখলেই তা সামনে বলে ফেলি। এর জন্য আমি অনেকের কাছে খারাপ হয়ে যাই। আমি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ বা সংযত করতে পারি, দয়া করে বলবেন? সংযত রাখার পদ্ধতি 2টি। 1 নম্বর হচ্ছে কথা বলবেন না। মুখে কথা আসলেও কথাকে আটকায় বলবেন, প্রয়োজনে মুখের উপর হাত চেপে রাখবেন। সংযত রাখার পদ্ধতি 2টি। 1 নম্বর হচ্ছে তাহলে কথা বলবেন না। 2 নম্বর হচ্ছে যেখানে দেখছেন যে আপনি
কথা বলার আপনার কথা এসে যেতে পারে বা কথার সুযোগ আছে, সাথে সাথেই আপনি সেখান থেকে সরে যাবেন। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। দরকার নেই, আস্তে করে ওই জায়গা থেকে সরে যাবেন। যেখানে মনে হচ্ছে আপনাকে কথা বলতে হবে, মনে হচ্ছে এখানে একটা অন্যায় আছে, এখন অন্যায়ের মধ্যে আপনি কথা বলতে গেলে ঝামেলা তৈরি হবে, কোনো না কোনো কারণে মানুষের সাথে আপনার একটা মানে সমস্যা তৈরি হতে পারে, বাড়াবাড়ি তৈরি হতে পারে। আস্তে করে আপনি সেখান থেকে স্থান পরিবর্তন করে নেবেন। এটি কোরআনের হিদায়াত, আল্লাহ তাআলা এভাবে হিদায়াত দিয়েছেন, ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি, তাদের সাথে বসবেই না। আস্তে করে মানে বৈঠকে থাকলে বৈঠক থেকে আস্তে করে উঠে মানে বলবে যে আসসালামু আলাইকুম, একটু আসি, আস্তে করে চলে যাবেন। যেমন গীবত যারা করতেছে, বসে আছেন, আসসালামু আলাইকুম বলে উঠে চলে যাবেন। সহজ কথা। এই দুটি পদ্ধতি যদি অনুসরণ করেন তাহলে আপনি ফুললি আপনার এই যে জিহ্বা এবং আপনার মুখকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। অন্যথা আপনার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনি জিহ্বার কারণে আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। আর ইতলাকুল আল-লিসান, জিহ্বাকে একেবারে মানে উন্মুক্ত রেখে দেয়া, যেখানে যেভাবে মন চাইলেও সেভাবে কথা বলা, যেখানে যেটা বলার দরকার নেই সেটাও বলা, এটি কিন্তু মানে মূল যেই সংযত থাকা এবং ইস্তেকামত, দ্বীনের উপর যে অবিচলতা আছে, এর পরিপন্থী কাজ, এর পরিপন্থী কাজ। জি, কিন্তু কোথাও অন্যায় দেখলে কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন না? উনি যেটা বলছেন সেটা আসলে ওরকম না, ওনার কাছে মনে হচ্ছে অন্যায়, হয়তো এমনটাই ব্যাপারটা হচ্ছে। যদি অন্যায় হয়, অন্যায়ের ধরন আছে, কোন ধরনের অন্যায়, যেটা মুনকারের পদ্ধতিতে হয়, সেখানে কি আর ইনকার করার কি সুযোগ আছে কিনা, সেই উসুলে আসতে হবে। মানে অন্যথায় মানে সেই উসুলে যদি পড়ে তিনি ইনকারুল মুনকার করবেন, কিন্তু উসুলে না আসলে ইনকারুল মুনকার করে লাভ নেই। কারণ অনেকে আছে যে ইনকারুল মুনকার করতে গিয়ে, মুনকারকে প্রতিবাদ করতে গিয়ে অথবা এর বিপক্ষে বলতে গিয়ে শেষ পর্যন্ত আরো সেটাকে আরেকটা মুনকারে পরিণত করে, আরেকটা বড় ধরনের গৃহীত কাজে বিবেচনা বোধের পরিচয় আছে। সেখানে উসুলুল মুনকার, ইনকারুল মুনকার জানতে হবে। এই জন্য আমি ওনাকে সহজ পদ্ধতি শিখিয়েছি, সেটা হলো উনি তো উসুল ইনকারুল মুনকার এটা জানা ওনার জন্য দুষ্কর বিষয়। আর উনি হয়তো মুনকার মনে করতেছেন, হয়তো সেটা মুনকার নাও হতে পারে। যেমন আমার বিবেচনা একটা জিনিস মনে হচ্ছে যেটা মুনকার, আমি না জানার কারণে এটা আসলে কিন্তু সেটা অন্যায় নয়। যেমন একজন ব্যক্তি মসজিদের মধ্যে একজন রফুল ইয়াদান করতেছেন সুন্নাহ অনুযায়ী, আরেকজন এসে তার হাত নামায় দিয়ে বলতেছেন যে আপনি নামাজ পড়তেছেন কেন, নামাজের মধ্যে এরকম করেন কেন? না জানার কারণে। সুতরাং এই জায়গায় গিয়ে মানে জানতে হবে যে আসলেই আমি যেটাকে মুনকার মনে করতেছি, আমার কাছে যেটা মনে হচ্ছে যে মুনকার, সেটা আদৌ কি মুনকার কিনা। যখন কোনো ব্যক্তি তিনি যা তার বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে যে তিনি সব ক্ষেত্রেই বেশি মানে কথা বলেন বা একটা মানে সব জায়গাতে, সেক্ষেত্রে তার জন্য উচিত হচ্ছে তিনি নিজেকে সংযত রাখা। কিন্তু যেখানে প্রয়োজন আছে কথা বলার, আর যেখানে মনে হচ্ছে তার কাছে এবং সেটা তার কাছে যদি প্রয়োজন হয় যে তিনি কথা বললে সেটা কাজে লাগবে, তাহলে সেখানে তিনি অবশ্যই ইনকারুল মুনকার করতে পারবেন। ইনকারুল মুনকার করতে পারবেন না আমি এটা বলছি না, কিন্তু আমি যে পদ্ধতি যেটা প্রশ্ন করেছেন সেটার উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে কিভাবে তিনি নিজের লিসানকে সংযত করবেন, নিজের জিহ্বাকে সংযত করবেন, সেই পদ্ধতি হচ্ছে এটি। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে এবং উপলব্ধি করলাম এখানে বোঝার মতো, বিবেচনা করার মতো আরও অনেক বিষয় আছে। সেই বিবেচনাবোধ এবং উপলব্ধি না থাকার কারণে অনেক ক্ষেত্রে আমরা বিপরীত ফল পাই। এখানে সচেতনতার, সতর্কতার প্রয়োজন আছে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন জোহরের নামাজের পরে হুয়াল আলিউল আজিম এবং আসরের নামাজের পরে হুয়া রহমানুর রহিম 100 বার করে পড়া কি বিশেষ কোনো আমল? কোরআন ও হাদিসের আলোকে জানাবেন। এখানে কোনো সহিহ রেওয়াজ সাব্যস্ত হয়নি। কে বা কারা ওজিফার মধ্যে এগুলো লিখে দিয়েছেন, এই সূত্রগুলো একেবারেই গ্রহণযোগ্য নয়। সুতরাং ফরজ সলাতের পরে তো আজকার রয়েছে, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত আছে। ফরজ সলাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আজকারগুলো সহিহ হাদিসের মধ্যে বলেছেন, কেন আমরা সেগুলো বাদ দিয়ে মানুষের বানানো আজকারের দিকে যাচ্ছি? অবশ্যই আপনি একটা প্রশ্ন করবেন যে হুয়াল আলিউল আজিম, এটা তো বানানো নয়, এটা তো কোরআনের মধ্যে আছে। হুয়া রহমানুর রাহিম, এটা তো কোরআনে কারিমের শুরুতে আছে।
তো এটাকে আপনি বানানো বলছেন কেন? আমি বানানো বলছি ওই ফরম্যাটটাকে খেয়াল করতে হবে, বুঝতে হবে আসলে আমাদের বক্তব্য। অনেকে আছে বক্তব্য না বুঝেই তিনি এরপরে মন্তব্য করেছেন যে কোথা থেকে আসছে এই হুজুর, তিনি তো আল্লাহর কালামকে পর্যন্ত বানানো বলে ফেলতেছে। না, আমি ওই যে আপনি যেটা তৈরি করেছেন সেটাকে বানানো বলতেছি। বাকি হুয়াল আলিউল আজিম, এটা তো আল্লাহ রাব্বুল আলমিনের মহিমান্বিত নামগুলোর অন্যতম সুন্দর নাম। আর রহমান রাহিম, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন এটা হচ্ছে ইসমুল আযম। আপত্তি কোথায়? যে ফরম্যাট তৈরি করে 100 বার করে এই নামাজে পড়ে, নামাজে পড়ে, আপত্তিটা হচ্ছে ওই পদ্ধতিটার মধ্যে, ওই ফরম্যাট করার মধ্যে। এমনি তো যে কোনো সময় আমরা এগুলো করতে পারি। এটা যে কোনো সময় পড়তে পারেন, জোহরের আগেও পড়তে পারেন, জোহরের পরেও পড়তে পারেন, মাগরিবের সময় পড়তে পারেন, ঘুমানোর সময় পড়তে পারেন। আর এগুলো আল্লাহ তাআলার নাম, এগুলোর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল। যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি একজন পুরুষের বাহ্যিক আখলাক দেখে মুগ্ধ এবং তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা রাখি, কিন্তু সেই পুরুষ আমাকে চেনে না এবং আমার সম্পর্কে তার কোনো ধারণা নেই। এক্ষেত্রে সে যদি আমার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়ে থাকে, তাহলে আমার আর তার বিবাহ সহজ করে দাও এমন বলে আল্লাহর কাছে দোয়া করতে পারবো কি, যেহেতু সে আমাকে একদমই চেনেই না। আর একজন বলেছেন, একতরফাভাবে কাউকে চাইলে জিনা হয়, তাই আমি ভীষণ দ্বিধায় আছি। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি যেভাবে আপনি যে লাফজ বলেছেন, যে টেক্সটে বলেছেন, এই টেক্সটে যদি আল্লাহ তাআলার কাছে কেউ দোয়া করা জায়েজ না? জায়েজ। যে যদি কল্যাণ থাকে এর মধ্যে, তাহলে সহজ করে দাও, আল্লাহ তাআলা সহজ করে দিন। এটা যদি এই টেক্সটে যদি আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তাহলে দোয়া করা জায়েজ না? জায়েজ নয়, করতে পারেন। কিন্তু এখানে একটি বিষয় রয়ে গিয়েছে, সেটা হচ্ছে আপনি মানে একজনের প্রতি আপনার অন্তরের মধ্যে অবৈধ একটি ভালোবাসা জাগ্রত হচ্ছে, যেটা তার প্রতি আপনার একটা অতিরিক্ত অনুভূতি তৈরি করছে। কাজটি হারাম, তার অজান্তে হলে ওইটা কাজটি হারাম। এটাকে যারা জানা বলেছেন তারা খুব কঠিন কথা বলেছেন, কিন্তু কঠিন নয়, কাছাকাছি, মানে ওই সড়কেই। জি, কারণ এইখান থেকেই তো সেদিকে যাবেন। কদ্দূর যাবেন আমরা তো জানি না, আমি জানি না। জি, এই কারণে যারা বলেছেন হয়তো জানা বলেছেন, কিন্তু এটা কিন্তু ওই দিকে যাচ্ছে, সেই কারণেই তারা হয়তো জানা বলেছেন। বাকি আপনি এখান থেকে ফিরে আসতে পারেন। যদি কোনো কারণে কাউকে পছন্দ হয়, তাহলে তাকে অভিভাবকের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিয়ে সেখানে বিয়ে চলে যান। এখানে আর লিঙ্গার করবেন না, কল্পনা জগতে দীর্ঘদিন বসবাস করবেন না, এখানে দীর্ঘদিন থাকবেন না। তাহলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। যেমন মানসিক ক্ষতিগ্রস্ততা আসবে, শারীরিক ক্ষতিগ্রস্ততা আসবে, এবং আপনি দ্বীনের ব্যাপারেও আপনার অন্তরের মধ্যে মানে কলুষ লেগে যাবে, অন্তরের মধ্যে কলুষ লেগে যাবে, ফলে আপনি আখিরাত হারিয়ে ফেলতে পারেন। সুতরাং এই কাজগুলোতে যদি আপনার পছন্দ হয়, তাহলে অভিভাবকের মাধ্যমে বিয়েতে চলে যাবেন। সেখানে আর এটা নিয়ে আলোচনা সময় নেওয়ার কোনো সুযোগ নেই। এই কারণেই যারা বলেছেন যেটা জেনা, তারা কিন্তু যদিও কঠিন কথা বলেছেন, কিন্তু অতিরিক্ত বলেন নাই। এই জন্য বলছি, কারণ এটা জায়গাটা ওই জায়গায় মানে কঠিন জায়গায় চলে যেতে পারে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়, লিখেছেন, আহলে হাদিস ও সালাফি দুটো কি একই জিনিস? হ্যাঁ, আহলে হাদিস যারা, তাদের আরেকটি পরিচয় হচ্ছে সালাফি। সালাফদের মানহাজে যারা অনুসরণ করে থাকে তাদেরকে বলা থাকে সালাফি। আর আহলে হাদিস যারা নির্ভেজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কোরআনের অনুসরণ করে থাকেন, তারাই হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস হচ্ছে এটা মানহাজের নাম। কোরআন এবং সুন্নাহ নির্ভেজাল অনুসরণ করার নামই হচ্ছে মূলত আহলে হাদিস। কিন্তু আহলে হাদিস এবং সালাফি, যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তাদের আরেকটি পরিচয় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সুন্নাহ এবং জামাতের এটাকে কয় অনুসারী এবং আহল। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের আরেকটি নাম, যেমনি আহলে হাদিস তাদের একটি নাম, যেমনি
সালাফি তাদের আরেকটি নাম, আরও অনেক নাম আছে। আহলুল আসার তাদেরকে বলা হয় থাকে, আল ফিরকা নাজিয়া তাদেরকে বলা হয় থাকে। কিন্তু একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নামে বাংলাদেশে 4-5টা ফিরকাইও আছে, সংগঠনই চালু করে দিয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত, কেউ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। মানে এই যে এই নামে ফেরকাবন্দি করলে, এই নামে যদি কোনো ফেরকা তৈরি করা হয় থাকে, তাহলে তারা কিন্তু যে মানহাজের কথা বলেছে মানহাজ থেকে দূরে আছে। এই মানহাজের মধ্যে ফেরকাবন্দির কোনো সুযোগ নেই। যেমন আহলে হাদিস নামে যদি কোনো ফেরকা তৈরি করা হয়, কোনো গ্রুপিং তৈরি করা হয়, তাহলে এটা আহলে হাদিস যে মানহাজ বলা হচ্ছে সে মানহাজের উপর নেই। খেয়াল রাখতে বুঝি, এখানে ফেরকাবন্দির কোনো অবকাশ নেই। এই জায়গায় এখানে একটু বিশাল বিবেচনার বিষয় আছে। একটা হচ্ছে আল ফিকর ওয়াল মানহাজ, এটা চিন্তা এবং মানে কর্মনীতি এবং কর্মপদ্ধতি, এটাকে অনুসরণ করা হচ্ছে। এটা হলো ইসলাম শরীয়তের মূল বিষয়। এটা আহলে হাদিস, সালাফি, আহলুস সুন্নাহ জামার মূল পরিচয়। আরেকটা হচ্ছে না, ফিক্র নয়, ফিক্রের থেকে সেটা মানে কনভার্ট হয়ে, ফিক্রের থেকে রূপান্তরিত হয়ে সেটা ফেরকায় পরিণত হয়ে গেছে। এটা আল ফিরকাতু ওয়া তাহাজ্জুব, দল উপদল, ফেরকা এবং দল দলীয়তায় চলে যাওয়া। ফেরকা এবং দল দলীয়তার যদি আকার আকৃতি ধারণ করে থাকে, তাহলে এটা মূল মানহাজ থেকে বিচ্যুত। মূল মানহাজের সাথে এর যে মিল থাকবে, সেই মিলটুকু পরিপূর্ণরূপে থাকবে না। কিছু অংশ থাকবে না, কথা আমি বলছি না, তবে কিছু অংশে দেখা যাবে যে এখানে গোড়ামি থাকতে পারে, বাড়াবাড়ি থাকতে পারে, এখানে চূড়ান্ত সীমালঙ্ঘন থাকতে পারে, এখানে অন্য প্রতি বিদ্বেষ থাকতে পারে, আবার এক দলকে মানে তাফসিক তাকফির এগুলো করতে পারে। কিছু ভালো থাকবে, আবার কিছু মিশ্র, এগুলো ঢুকে যেতে পারে। যেহেতু মানহাজের মধ্যে এগুলো ঢুকার কোনো সুযোগ নেই, যদি সেটা আহলে হাদিস সত্যিকার মানহাজ যেটাকে বলা হচ্ছে কর্মনীতি যদি হয়ে থাকে। আর সালাফি শব্দের অর্থ কি? সালাফি হচ্ছে বলে সালাফদের অনুসারী। সালাফি শব্দ যারা সালাফদের অনুসারী, যারা আমাদের পূর্ববর্তী তাদের অনুসারী, যারা সহি। সালাফ বলতে সাহাবীদেরকে বোঝায়। সালাফ বলতে মূল কথা হচ্ছে সাহাবী এবং সাহাবীদের যারা উত্তম অনুসারী ছিলেন তাদেরকে সালাফ বলা হয়, যেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যাদের কথা সাহাবী এবং তাদের যারা অনুসারী ছিলেন। জি জি, আমরা জানলাম সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও প্রশ্ন করেছেন আসাবিয়াহ বলতে কি বোঝায়? এটি কি কোনো কুফরি মতবাদ? আসাবিয়া হচ্ছে কোনো গোত্র বা কোনো গোষ্ঠী বা কোনো দল, তাদের জন্য গোড়ামি করা। মানে যদি তারা মানে বাতিলও করে এটা হক, যদি তারা হকও করে হক, যদি তারা মরতে বলে মানে মারা যাবে, যদি তারা বাঁচতে বলে বাঁচবে। মানে গোত্রপ্রীতি বা গোত্রীয়তা, গোত্রপ্রীতি এই ধরনের, মানে এরা যদি করে এটাই ঠিক। আমার গোত্র প্রয়োজনে তাদের মানে তাদের বিরুদ্ধে যারা যাবে তাদেরকে হত্যা করা হবে। এটা তো আমরা আরবে দেখেছি, আমরা যারা এটা হলো আসাবিয়া। এই আসাবিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়া মুনথিনা, অত্যন্ত দুর্গন্ধময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শব্দ বলেছেন যে শব্দ পৃথিবীবাসী মানে অনেক দিন পর্যন্ত মানে গবেষণা করতে হবে। এর মধ্যে যে কি দুর্গন্ধ রয়েছে, এটা যে কত ক্ষতিকর, এটা দুনিয়ার মানুষ বুঝতে পারবে। এই পৃথিবীতে যেখানে বর্ণবাদ রয়েছে সেখানে এই বিষয়গুলো মানে লক্ষ্য করা যায়। যেখানে অন্ধ গোত্রপ্রীতি, অন্ধ বর্ণপ্রীতি, এগুলো লক্ষ্য করা যায় আমরা যা করব সেটাই ঠিক। কতই দুর্গন্ধ এর মধ্যে রয়েছে, কতই দুর্গন্ধ রয়েছে, কোনো ন্যায়বোধ নেই। আর এর উপর যদি কারো মৃত্যু হয়, এটা এই ফিকরার উপরে কারো যদি মৃত্যু হয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাহুয়া ফিন্নার, তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। কারণ এটাই অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। এটাকে কুফরি বলা হয়েছে এই জন্য, যেহেতু এখানে হক এবং বাতিলের মানদণ্ড একটাই, সেটা হচ্ছে আমার কওম, আমার গোত্র। গোত্র যদি বলে যে এটাই হক, এ কারণেই যখন মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যুক মুসাইলামা নবুয়তের দাবি করেছে, তখন ইমামার লোকেরা তারা গোত্রীয় কারণে বলছে যে না, মুসাইলামা যেহেতু আমাদের গোত্রের, তো মুহাম্মদ যেহেতু কুরাইশ গোত্রের, তাহলে কুরাইশদের উপর আমাদের কি ক্ষমতা কম নাকি? অন্ধ গোত্রপ্রীতি। তখন একদল লোক বলছে না, কুরাইশদের উপর আমাদের কর্তৃত্ব বেশি, সুতরাং মুসাইলামাই হচ্ছে আমাদের নবী। তো মানে মুসাইলামা যদি মিথ্যুক হয় তারপরে আমাদের নবী।
এই যে পদ্ধতি, এই কারণে এর মধ্যে কুফরি রয়েছে, যেহেতু এখানে আল্লাহর বিধানকে সবচেয়ে বেশি ইগনোর করা হয় থাকে, আল্লাহর বিধানকে সেখানে উপেক্ষা করা হয় থাকে। আপনি আরও লিখেছেন, অমুসলিমদের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানো ও উপস্থিত হওয়া কি শিরক যদি ওই উৎসব পালন না করা হয়? শুভেচ্ছা জানানো অথবা উপস্থিত হওয়া, এই কাজগুলো আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, এগুলো হারাম, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা কুফরি পর্যায় পর্যন্ত পৌঁছতে পারে যদি এর সাথে আকীদা বিশ্বাসের কোনো সম্পর্ক তৈরি হয়ে যায়। বাকি আকীদা বিশ্বাসের সম্পর্ক যদি তৈরি না হয়, রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, পথের মধ্যে অমুসলিমদের মানে ধর্মীয় কোনো অনুষ্ঠান হচ্ছে, এখন আপনি কোন দিক দিয়ে যাবেন? এই রাস্তা বাদ দিয়ে মানে জমিনের মধ্যে নেমে তারপরে আপনি পানি দিয়ে বাহির দিয়ে কিভাবে যাবেন? আপনি রাস্তা দিয়ে যেতে হবে। এখন একজন যাচ্ছেন, আপনাকে দেখে গেছে, আরে তুমি ওদের ওখানে গিয়েছো? বলছে না, আমি তো গিয়েছি, আমি আসলাম এখান দিয়ে। একটা হলো কোনো কারণে উপস্থিত হয়ে যাওয়া, আর হচ্ছে এর প্রতি ভালোবাসা দেখিয়ে উপস্থিত হওয়া। দুটো কি এক জিনিস? একটা হলো এর প্রতি একটা বিশ্বাস পোষণ করা, আর হচ্ছে এর প্রতি ঘৃণা পোষণ করা, কিন্তু কোনো কারণে সে ব্যক্তি সেখানে যেতে হচ্ছে। দুইটা কি এক জিনিস? হুকুমের দিক থেকে হবে? দুনিয়ার কোনো আলেম বলে নেই। সুতরাং এটা সাধারণত মানে হুকুম হচ্ছে হারাম, সাধারণত হুকুম হচ্ছে হারাম। তবে কুফরির পর্যায়ে যেতে পারে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইকতিদাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে বলেছেন। এবং আপনি যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলো আমি একটা কথা বলছি, অত্যন্ত ভাইটাল প্রশ্ন, আকীদার একটা মৌলিক বিষয়, যেগুলো আসলে আমাদের এই প্রোগ্রামের জন্য প্রযোজ্য নয়। এই প্রোগ্রামে এই বিষয়গুলো আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ সময় নেবে এবং এগুলো আমার অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। আলোচনা করতে না পারলে ভুল বোঝাবুঝি তৈরি হবে। কারণ একটি মাসআলা মানে এটাকে শুধুমাত্র আমি এখন এর মূল কথাটুকু বলে দিয়েছি, কিন্তু এটা অনেক দীর্ঘ একটা আলোচনা দাবি রাখে। সে আলোচনা এখানে আমাদের পক্ষে করাও সম্ভব নয়, যেহেতু এটা সংক্ষিপ্ত একটা প্রোগ্রাম। এখানে একটি প্রশ্ন আপনার সাথে আমি এখানে যুক্ত করতে চাই, সেটা হলো এরকম, যারা প্রশাসনে আছেন, দেশে তো বিভিন্ন ধর্ম বর্ণের লোকজন আছে, অনেক সময় তো প্রশাসনিক কারণে তো কাউকে যেতে হয়, সেটা একটু অন্যরকম হবে না? প্রশাসনের দায়িত্বশীল যারা আছেন তারা চেষ্টা করবেন যে অন্যকে দিয়ে মানে বিষয়টা আদায় করার জন্য, কিন্তু যদি সম্ভব না হয় তারা শুধুমাত্র সৌজন্যতার জন্য যাবেন সেখানে। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntv.bd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রশ্ন উত্তরের আসর কি খুবই সহজ, কখনো কখনো মনে হয় যে বেশ সহজ এবং কখনো কখনো মনে হয় বেশ কঠিন। জীবন ঘনিষ্ঠ সুস্পষ্ট প্রশ্ন আসলে তো জবাব সহজ হয়ে যায়, আবার খুব হাইলি একাডেমিক বিষয় আসলে এই প্রশ্নোত্তর আসরে দেখা যায় এখানে নানা দিক ও বিভাগ আছে, শাখা প্রশাখা আছে, সব মিলিয়ে জবাব দিতে না পারলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। তাই তো আমরা প্রায়শই আপনাদের আহ্বান জানাই যে আপনারা এই অনুষ্ঠানে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করুন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntv.bd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।